প্রিয় দিনী ভাই ও বোন, এই নিয়মে সূরা ইখলাস 1 সপ্তাহ পাঠ করুন, রিজিকের দরজা খুলে যাবে, সংসার থেকে অভাব অনটন যা আছে সব দূর হয়ে যাবে, অভাব অনটন থাকবে না, বৃষ্টির মতো সংসারে রিজিক হবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে। সূরাতুল ইখলাস যদি আপনি যে নিয়মটি বলে দিব এইভাবে যদি আমল করতে পারেন, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সার মধ্যে বারাকাত দান করবেন। যে কাজ করবেন সে কাজে আল্লাহর রহমত থাকবে, প্রত্যেকটা কাজে সফলতার সাথে উত্তীর্ণ হবেন। কারণ কোরআন আল কারীমের সূরাতুল ইখলাস হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি সূরা, যেই সূরাটি সাহাবায়ে কেরাম আমল করার মাধ্যমে ধনী হয়েছেন, গরিব থেকে ধনী হয়েছেন। আমরাও যদি আমলটি করতে পারি ইনশাআল্লাহ ধনী হব। অনেক মুসলমান ভাই ও বোন আছেন আমল করে ধনী হয়েছেন, আমাদেরকে ইনশাআল্লাহ আমলগুলা করে আমাদেরকে বলেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনের আমল বিফলে যায় না, কোরআনের আমল 100% কাজ হয়। আপনার বিশ্বাসটাও 100% হওয়া লাগবে। কোরআন দ্বারা সব সমস্যার সমাধান হয়ে যায়। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে দেওয়া আছে। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ এবং কিভাবে তোমরা ধন দৌলতে বরকত পাবা, ধনী হবা, ধনী হওয়ার মাধ্যম কি, উপায় কি, কোরআনের মধ্যেও বলা আছে। আমার মা বোনেরা, এজন্য কোরআনের আমল 100% কাজ হয়, ইয়াকিন আপনার 100% থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ধন ভান্ডারের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান, বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশাহ বানান, তিনি হলেন আল্লাহ। কোরআনের আরেকটা আয়াত শুনলে চমকে উঠবেন। আল্লাহ তাআলা কতই সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এলান করে দিচ্ছি, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, ভয় করে করে আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে, ধন দৌলতের অভাব থাকবে না। আমার সম্মানিতা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, সূরাতুল ইখলাস হলো কোরআন আল কারীমের ছোট্ট সূরা। শুধুমাত্র সূরাতুল ইখলাসের মধ্যে 2 লাইনের মধ্যে সূরাটি সীমাবদ্ধ, কিন্তু এর মর্যাদা অনেক বেশি। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসকে আল্লাহ পাক কেন নাজিল করেছেন শুনলে অবাক হবেন। কাফেররা নবীজির কাছে আসলো, আয়েশা বলল, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, ওই আল্লাহর পরিচয় কি? আল্লাহ তাআলার সাথে সাথে জিব্রাইলকে পাঠায়া দিলেন। কুল্লুহু, আর জিব্রাইল নবীজিকে জানিয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল
লাহু কুফুয়ান আহাদ। হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আমি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ। আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমি আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার সবাই, সৃষ্টির সবাই আমার মুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তিনি কাউকে জন্ম দেননি। আল্লাহ বললেন আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দেইনি এবং আমাকেও কেউ জন্ম দান করেননি। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই সূরাটির মধ্যে আল্লাহর পরিচয় আছে। একজন সাহাবী নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব, আমি দরিদ্র, দরিদ্রতা আমার চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই, আল্লাহ যেন আমার ধন দৌলত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী সূরা ইখলাসের আমল করো, সূরা ইখলাস বেশি বেশি পড়ো। ওই সাহাবী হাঁটতে সূরা ইখলাস পড়ে, বসতে সূরা ইখলাস পড়ে, চলতে ফিরতে সূরা ইখলাস পড়ে, 5 ওয়াক্ত নামাজের পড়ে সূরা ইখলাস পড়ে, ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে, ফজরের পরে মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে, বাহির থেকে ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়ে। সাহাবী কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি আপনি আমাকে সূরাতুল ইখলাসের আমল দিয়েছেন। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। সূরা ইখলাসের এতটাই শক্তি, এতটাই পাওয়ার। আমি যখন সূরা ইখলাস পড়তে লাগলাম আমার ধন দৌলতে টাকা পয়সা বাড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ এত অল্প সময়ে এত পরিমাণে ধনী হব, এত টাকা পয়সার মালিক হব, ইয়া রাসূলুল্লাহ আমার কল্পনাও ছিল না, কল্পনাতেও ছিল না। আল্লাহর হাবিব বললেন সূরা ইখলাস পড়তে থাকো, তোমার ধন দৌলত আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন ভালো করে কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। সূরাতুল ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা। আপনি যদি প্রত্যেক দিন বাহির থেকে ঘরে যখন প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সময় যদি সূরা ইখলাস পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দৌলতের মধ্যে বারাকা দান করবেন, আপনি ধনী হয়ে যাবেন। একজন সাহাবী আরেকজন সাহাবী ধনী হলো কিভাবে সূরা ইখলাস পড়ে শুনুন। একজন গ্রাম্য সহজ সরল দরিদ্র সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছেন। ওই সাহাবী মানুষের জমিতে কাজ করতেন। সাহাবী নবীজির কাছে আসলেন সহজ সরল, একদম আমরা যেটাকে সোজা মানুষ বলি, সরল মানুষ বলি, কথা বলতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, সরল মানুষ রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে নাকি দৈত্য আসে, জিন আসে? নবীজি ওনার কথা শুনেই বুঝলেন উনি আসলে সহজ সরল মানুষ। নবীজি হাসি দিয়ে বললেন না না আমার কাছে জিন আসে না, দৈত্য আসে না, আমার কাছে আসে আল্লাহর ফিরিস্তা, ফিরিস্তাদের সর্দার জিবরাইল। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, তারপরে ওই সাহাবী আবার বলল আপনাকে নাকি গীত পড়ে শোনায়, গীত? সাহাবীর কথা শুনে নবীজি বললেন সাহাবী রে আমার কাছে ওই ফিরিস্তা আসে কিন্তু গীত শোনায় না, আমাকে শোনায় আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, সম্মানিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাকে শোনায়। নবীজি বললেন এ সাহাবী কিছুক্ষণ পূর্বে সূরা ইখলাস আমার কাছে নাজিল হলো, ছোট্ট কিন্তু মর্যাদার দিক থেকে দামি।
তুমি সূরা ইখলাস শিখবে কি, মুখস্থ করবে কি? সাহাবী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখালে আমি শিখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে পড়ো আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি একবার পড়ালেন, দুইবার পড়ালেন, কয়েকবার পড়ানোর পরে সাহাবী মুখস্থ করে নিলেন। সাহাবী সূরা ইখলাস মুখস্থ হওয়ার সাথে সাথে আনন্দিত হয়ে, খুশি হয়ে আল্লাহর নামের তাকবীর দিতে লাগলেন, বরত্বের স্লোগান দিতে লাগলেন, খুশি মনে আনন্দিত হয়ে গেলেন। আর পাশে একজন সাহাবী, নবীজির আরেকজন সাহাবী বসা ছিলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী দরিদ্র, গ্রাম্য দরিদ্র সাহাবী, নবীজি আপনি সূরা ইখলাস শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, কোরআনের সূরা ইখলাস এই সাহাবী মুখস্থ করেছে, মুখস্থ করার সাথে সাথে আল্লাহর বরত্বের স্লোগান দিয়েছে, আনন্দিত হয়েছে। নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমার ঘর থেকে গর্ভবতী একটা উটনি আছে আমার ঘরে, আমি এই সাহাবীকে হাদিয়া দিতে চাই। সাহাবী নবীজির অনুমতি নিয়ে গর্ভবতী উটনিটাকে নিয়ে আসলেন, আয়েশা সাহাবীকে হাদিয়া দিলেন। আল্লাহ তাআলার সাথে সাথে জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল বললেন, মায়ার নবীজি, দয়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী, ওই দরিদ্র সাহাবী কোরআন শিখেছে, সূরা ইখলাস শিখেছে, আনন্দিত হয়েছে। ওই সাহাবীর প্রতি খুশি হয়ে কোরআনকে সম্মান করে, আল্লাহকে সম্মান করে, আপনাকে সম্মান করে দরিদ্র সাহাবীকে একটা গর্ভবতী উটনি হাদিয়া দিয়েছে। নবীজি আল্লাহ সুসংবাদ দিলেন, ওই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। তারপরে আশেপাশে যত সাহাবী ছিল সবাই উট হাদিয়া দিতে দিতে গ্রাম্য সাহাবীকে ১,০০০ উট সবাই মিলে হাদিয়া দিলেন। এবার সাহাবী খুশি মনে বাড়িতে যেতে লাগলেন। এতক্ষণ ছিলাম গরিব, আর কোরআনের সূরা ইখলাস মুখস্থ করে হয়ে গেলাম ধনী। এতক্ষণ ছিলাম গরিব, সূরা ইখলাস মুখস্থ করে হয়ে গেছি ধনী। নবীজি বললেন, সাহাবী, তুমি শুধুমাত্র দুনিয়ার মধ্যে ধনী হও নাই, তুমি দুনিয়াতেও ধনী হয়ে গেছো, আল্লাহর জান্নাতেও তুমি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সূরা ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা। আমলটি কিভাবে করবেন আমি বলবো, আরো 2টি ফজিলত শুনুন, ধৈর্য সহ শুনুন। একদিন নবীজির সাথে জিব্রাইল বসা আছেন, কথা বলতেছেন। হঠাৎ করে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। জিব্রাইল বললেন, নবীজি, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? জিব্রাইল এই প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন, আপনি চিনেন কিভাবে? আবু যরকে চিনেন কিভাবে? বলতেছে, শুধু আবু যরকে চিনি না, আমি জিব্রাইল ভালোবাসি। শুধু আমি জিব্রাইল ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসে। শুধু আসমানের ফেরেশতারাই ভালোবাসে না, স্বয়ং আল্লাহ পাক নিজেও এই আবু যরকে ভালোবাসেন। নবীজি বললেন, জিব্রাইল, কারণ কি জন্যে আবু যরের এত মর্যাদা? বলে, আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা আবু যরকে ভালোবাসেন। একজন সাহাবীকে নবীজি যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া পাঠালেন, মুসলমানদের সেনাপতি। প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে যুদ্ধে বিজয়ী হয়ে গেল মুসলমানরা। নবীজির কাছে এসে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সূরা ইখলাস বারবার পড়ো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, এজন্য বেশি বেশি সূরা ইখলাস পড়ি।
আরেকজন সাহাবী ছিলেন, সূরা ইখলাসকে ভালোবাসতেন, এজন্য বেশি বেশি পড়তেন। ওনার মৃত্যুতে আসমান থেকে 50,000 ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসেছে, সবাই জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। আল্লাহ ওই সাহাবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও আমার মা, ও আমার বোন, সূরা ইখলাসের কতগুলা ফজিলতের কথা বললাম, ধনী হয়ে যাবেন এটা 100%। এবার আসুন সূরা ইখলাসের আমল কি কিভাবে করবেন। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস 10 বার করে পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 10 বার পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, যখনই অবসর থাকবেন 10 বার সূরা ইখলাস পড়বেন। এমন করে আমলগুলা করতে থাকবেন। বাহির থেকে ঘরে যখন প্রবেশ করবেন সূরা ইখলাস পড়ে তারপর ঘরের মধ্যে প্রবেশ করবেন, সূরা ইখলাস 10 বার পড়বেন। সূরা ইখলাস 10 বার পড়লে কি হবে? একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, সূরাতুল ইখলাস যদি 10 বার করে পড়েন, আল্লাহর হাবিব বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সম্মানিত মা বোনেরা আমার, এই সূরা ইখলাসের আমলটি বেশি বেশি করুন। আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলতে, হায়াত, রিজিকে বারাকা দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।